This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে একটা খবরে নজর রাখবো। খেলতে গিয়ে বিপত্তি, কেষ্টপুর খালে পড়লো দুই শিশু। নিউ টাউনের চণ্ডীবেড়িয়ার ঘটনা। আমাদের সহকর্মী রঞ্জিত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রঞ্জিত, উদ্ধার কার্য এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? এখনো পর্যন্ত এই দুজনের মধ্যে কাউকে কি উদ্ধার করা সম্ভব হয়েছে? দেখো দীপ, একজনকে উদ্ধার করা গেছে, একজন পুত্র সন্তানকে উদ্ধার করা গেছে, যার বয়স কিন্তু আমরা এই মুহূর্তে স্থানীয় সূত্র মারফত জানতে পারছি যে 7 থেকে 8 বছর বয়স, এবং তাকে উদ্ধার করা গেলেও কন্যা সন্তানটিকে, অর্থাৎ 6 বছরের যে কন্যা সন্তানটি সে তলিয়ে যাওয়ায় তাকে কিন্তু এখনো উদ্ধার করা যায়নি, এবং পাশাপাশি স্থানীয়দের চেষ্টায় কিন্তু তাকে উদ্ধারের কাজ চলছে। এবং তোমাকে জানিয়ে রাখি, সাত সকালবেলা ঠিক কেষ্টপুর চণ্ডীবেড়িয়ায় যে মিশন বাজার আছে, মিশন বাজারের সামনে যে খাল আছে বাগজোলা খালে, যেখান থেকে গঙ্গার জলটি প্রবেশ করে, সেই জায়গায় কিন্তু তারা খেলছিল এবং স্নানও করছিল, এবং পাশাপাশি সেই সময় দুজনই তলিয়ে যায়। হঠাৎ করে পুত্র সন্তানটি ভেসে ওঠায় স্থানীয়রা যখন দেখতে পায় যে জলের ওপরে ভেসে উঠেছে, সঙ্গে তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে কিন্তু এই মুহূর্তে চিকিৎসার জন্য আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল সূত্র মারফত খবর যে তার শারীরিক অবস্থা এখনো পর্যন্ত কিন্তু আশঙ্কাজনক বলেই হাসপাতাল সূত্র মারফত জানতে পারছি। এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে নিউ টাউন থানা এবং বাগুইআটি থানা, যেহেতু দুটো থানা সংযোগস্থলে এই এটা রয়েছে, সেই কারণে নজর রাখো। আপাতত ধন্যবাদ। রাজ্যের জোর কদমে এসআইআর এর প্রস্তুতি কমিশনের। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে বাংলায় নির্বাচন কমিশনের বিশেষ টিম। কমিশনের এই বিশেষ টিমের নেতৃত্বে ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী আজ সিইও কে সঙ্গে নিয়ে দক্ষিণবঙ্গের সব জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক রয়েছে। আরও বিস্তারিত জানবো এই বৈঠক সম্পর্কে। আমাদের সহকর্মী শ্রাবন্তী আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। শ্রাবন্তী, এই যে ভার্চুয়াল বৈঠক, সেই বৈঠক সম্পর্কে আর কি তথ্য এখনো পর্যন্ত উঠে আসছে? কি কি নিয়ে আলোচনা হওয়ার কথা আছে? কোন কোন জেলার প্রতি বিশেষ নজর থাকছে? দেখো দীপ, 1.5 ঘন্টা প্রায় বৈঠক হয়ে গেছে, যেটা মনে করা হচ্ছে প্রায় 1টা থেকে 1.5টা পর্যন্ত এই বৈঠক হতে পারে, এবং এই বৈঠকের শেষে কমিশন কর্তারা চলে যাবেন রাজারহাট গোপালপুরে। মূলত রাজারহাট গোপালপুরে যদি দেখা যায় যে কেন রাজারহাট গোপালপুরকেই প্রথমে বেছে নেওয়া হয়েছে, তার কারণ রাজারহাট গোপালপুর নিয়ে একাধিক অভিযোগ ছিল। বিশেষত বিজেপির পক্ষ থেকে অভিযোগ ছিল যে এখানে যদি সাম্প্রতিক সময় দেখা যায় 1-2 বছরের মধ্যে প্রচুর ভোটার সংখ্যা সেটা বেড়েছে। আবার কমিশনের সূত্রে খবর রয়েছে যে তারা যখন সেই সমস্ত ভোটার কার্ড তৈরি করে দিতে যাচ্ছেন, সেটা নিতে অর্থাৎ ক্লেম করতেও কিন্তু বহু লোক আসেননি। তাহলে এরা গেলেন কোথায়? এই বিষয়গুলি সরাসরি চাক্ষুষ দেখতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ বিএলওদের সাথে মিটিং করবেন, একেবারে বুথ স্তর পর্যন্ত চলে যেতে চাইছেন কমিশন কর্তারা, কারণ বিএলওদের নিয়ে সব থেকে বেশি অভিযোগ রয়েছে। যদি সরকারি আধিকারিক সরকারি কর্মী না হয়, তাহলে তারা কতখানি তাদের উপরে নির্ভর করা যায়, এই বিষয়টি নিজের হাতে খতিয়ে দেখতেই তারা সেখানে যাবেন। রাজারহাট গোপালপুরের পরে আজকের বারাসাতেও বৈঠক করবেন এই সব কমিশন কর্তারা। আগামীকাল 3টি জেলার উপরে তারা বিশেষ নজর দিয়েছেন। মূলত বাঁকুড়ার বিষয়টি তারা মাথায় রেখেছেন, তার কারণ বাঁকুড়ায় 2002-এর যে ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল এবং 2025-এর যে শেষ ভোটার তালিকা রয়েছে, তার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে, বহু নাম সেখানে খুঁজে পাওয়া যায়নি। এটা চাক্ষুষ করতেই বাঁকুড়ার সাথেও বৈঠক করবেন কমিশন কর্তারা। অনেক ধন্যবাদ তোমাকে শ্রাবন্তী। এখন এসআইআর হবে বলে আমরা জানি, নির্বাচন কমিশন আমাদেরকে যতবার আমরা গেছি ততবার ওনারা তাই জানিয়েছে। তো নির্বাচন কমিশন তাদের পদ্ধতি অনুসারে কাজ করবে, ওখানে তো আমাদের কোনো বিষয় নেই বা সরকারেরও কোনো বিষয় নেই। নির্বাচন কমিশন নিজেদের মতো কাজ করেন। সরকারি মেশিনারি নির্বাচন কমিশনের হয়ে কাজ করে যখন নির্বাচন কমিশন ভোটের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের দায়িত্ব নেয় বা ভোটার লিস্টের পরিমার্জন সংশোধন করে। অনুপ্রবেশকারীদের বাইরে যেতে হবে। নরেন্দ্র মোদীর সরকার যতক্ষণ আছে, যারা অনুপ্রবেশকারী তাদেরকে বাইরে যেতে হবে। যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষে থাকবেন, তারা 14 সালের আগে এলে সিএর মাধ্যমে নাগরিকত্বে আবেদন করবে। আমাদের স্ট্যান্ড ক্লিয়ার। পশ্চিমবাংলায় কোনো সন্দেহ নেই যে কম বেশি একটা বুথে 7-8-9% পর্যন্ত এরকম ভোটার রয়েছে যারা হয় মৃত, না হলে অনুপস্থিত, ডাবল এন্ট্রি, এবং আসলে তৃণমূলের হয়ে বুথ অনেক ঢুকে আছে। কি বাদ দেওয়া হবে নাকি সেই ভুতুরে ভোটে তৃণমূল না বিজেপি কে কর্তৃত্ব করবে তার লড়াই চলবে, যেন একজনও যথাযথ ভোটার জেনুইন তার নাম বাদ না যায়, এটাই আসলে দেখাটা জরুরি। আদারওয়াইজ করবে চেষ্টা যেন ভোটারকে বাদ দেওয়া না হয়, সেটা হলে আমরা ছাড়বো না।
পদ্ধতিকে স্বাগত জানাচ্ছি না, কারণ এসআইআর এর নামে বিজেপির হয়ে কাজ করার চেষ্টা করছেন, সেই জন্যই এসআইআর কে আমরা স্বাগত জানাচ্ছি না। নির্বাচিত প্রতিনিধিরা বিভিন্ন জায়গায় এই কাজগুলো দেখেন এবং নির্বাচন কমিশন তো এটা রেগুলার একটা প্রসেস করে, এটা সারা বছর ধরেই কখনো কোনো ভোটের নাম তোলা থেকে কোনো ভোটারের নাম বাদ দেয় প্রসেস, একমাত্র ইপি রেশিও দেখে কখনো কখনো এসআইআর হয়, কিন্তু তার আগে জনগণনা হয়।